পলাশবাড়ীতে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সরোয়ার বিপ্লবের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি তহিদুল রহমান তুহিন আইটিভি বাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলা মওদুদ। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার সহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন। এর আগে সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ী শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্ছিত ও তার সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।